খাজা বাবা ভুয়া বাবা বলার পরে তাদের মুফতি মুহাদ্দিস যখন এটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেল, এখন ওই শায়েকের মুফতি মুহাদ্দিসের দালাল বের হয়ে গেল। তাদের বক্তব্য শুনে মনে হচ্ছে যে সুন্নিরা ওলি মানে না, শুধু তারাই মানে। খাজা বাবার এত শান গাচ্ছে, বারে বাবা। তো আসেন এক মুফতি মুহাদ্দিসের আমরা কিছু কথা শুনি। অর্থাৎ তিনার কবর মুবারক কোথায়? আজকে আমার এই সোনার বাংলাদেশে দেখা যায় খাজা বাবার নামে মাজার করা হয়, খাজা বাবার নামে গরু কুরবানি করা হয়, খাজা বাবার নামে পশু জবাই করা হয়। অথচ আমরা স্পষ্ট জানি আল্লাহ ব্যতীত অন্য কোনো গায়রুল্লাহর নামে কোনো পশু জবাই করলে সে পশুটা হারাম হয়ে যায়। কিন্তু খাজা বাবার নামে পশু জবাই করা হয়, খাজা বাবার নামে মাজার করে সেখানে গান বাদ্যযন্ত্র এবং নারী নিয়ে বেহাইয়া বেলেল্লাপনা সহ অনইসলামিক কার্যক্রম সেখানে আসলে বক্তব্যটা আপনারা শুনেছেন। এতদিন আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে এখন আবার খাজা গরিব নামাজের শান বলতেছে। এটাও একটা মুআজিজা আল্লাহর ওলিদের। তো উনি দ্বিতীয় নম্বর কিছু কথা বলেছে, আমরা নাকি গায়রুল্লাহর নামে গরু জবাই করি। এমন কোনো বাপের বেটা নাই দেখাইতে পারবে না। আমরা ওদের মাধ্যমে মানুষকে খাবাই, কিন্তু কখনো তো আমরা বলি না ইয়া মিলাদুন নবী গরু জবাই করতে, ইয়া উরুস, ইয়া ফাতিহা। ঠিক আমরা ওদের উসিলাই গরুটা নিয়ে আসে, আমরা জবাই করার সময় বিসমিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলি। এমন কোন বাপের বেটা আছে যদি আল্লাহর নামে গরু জবাই করার পর এটা খাওয়া যাবে না, বেদাত হারাম হবে, শিরিক হবে? তাহলে যদি কোনো গায়রুল্লাহর নামে যদি গরু জবাই করা জায়েজ না থাকে, তাহলে আপনাদের বার্ষিক সবাই গরু কার নামে জবাই করেন? ইয়া মুফতি বলেন নাকি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলেন? আপনাদের ইসালি সওয়াব মাহফিল আছে, আপনাদের বিয়ে শাদী অনুষ্ঠান অনেক জায়গার মধ্যে প্রতিদিন তো আরে ভাই মুরগি জবাই করে করে ঘরে নিয়ে খান। তাহলে এটাও কি গায়রুল্লাহর নামে খাচ্ছেন না? এটাও কি আপনাদের একটু আকল নাই? আপনাদের একটু হাইয়া শরম নাই, লজ্জা ঘিন ফিত্তা নাই? আপনারা কেমন মুফতি মুহাদ্দিস এরকম করে ফতোয়া লাগান? 3 নম্বর, খাজা গরিব নামাজের নামে এখানে অনেক রকম ভণ্ডামি আছে। আমরা মানি, আমরা বিশ্বাস করি, আমরা এখনো বিরোধ করতেছি, কিয়ামত পর্যন্ত বিরোধ করতে থাকবো যে আপনাদের বড় হুজুর মুফতি বলেছেন খাজা বাবা ভুয়া বাবা। তো আমিও যদি এখন বলি তোদের মুফতি ভুয়া, তোদের মুফতি এরকম আর্গো জার্গো, তখন তো ঠিক ধরে নিবেন। তো আমরাও বলি তোমাদের মুফতিকে বলি নাই, আমরা এমনি ফান করতেছি। আসলে কি বলবো আপনাদের, আসলে কি বলবো আপনাদের একটাই অভ্যাস। সর্বপ্রথম রসুল বলেন, সাহাবি বলেন, তাবে তাবে কারাম, ওলিয়ে কারাম, সবার নামে বিয়াদফি করার পরে আবার বলেন যে আমার ভুল হয়েছে, ক্ষমা চাইবেন, দেখবেন 2 দিন পরে ক্ষমা চাইবে। তো আপনি যে বক্তব্যটা দিয়েছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, যদি আমরা মিলাদ মাহফিল যেখানে সেখানে গরু জবাই করি, এটা যদি বেদাত হারাম শিরিক হয়, তাহলে আপনারা বার্ষিক সভা ইসালি সওয়াব মাহফিল করেন এবং আপনারা প্রত্যেক দিন না হলে সপ্তাহে একবার হলে ফার্মর কুরো জরায় জরায় গরত খন ইবহন হাদিস কিতাবত আছে বাফের বেটা হলে আমাকে দেখাবেন, আমি অপেক্ষায় আছি। তাই সেজন্য নিজের জুতার বাড়ি নিজে খাবার দরকার নাই। আমরা বলি আল্লাহর ওলিরা হক সব সময়। আপনাদের মুফতি বলেছেন খাজা বাবা ভুয়া বাবা, কারণ সবাই জানো ওনাকে খাজা গরিবে নামাজ। আর বাবা সুন্নিদের বাবার অভাব নাই। বাবা অর্থ হচ্ছে দরজা, বাবা অর্থ হচ্ছে সাহায্যকারী। শুধু নিজের বাপ নয়, বুখারী শরীফ বলেন, মদিনা শরীফের প্রত্যেক গেড়ে গেড়ে বাবু বাবু সালাম বাবু এরকম বাপ আছে। তো বাপের অর্থ না বুঝে বক বক বললে তো আর হবে না। তো আসলে খুব হাস্যকর। ইনশাল্লাহ আস্তে লাইনে আসবে। তো আবারও বলছি, আমি প্রতিবাদ করতেছি এটা যে উনি বলতে চাচ্ছে আমরা যে কোনো কিছু গায়রুল্লাহর নামে গরু জবাই করি, আজ পর্যন্ত কোনো বাপের বেটা দেখাইতে পারবে না। আমরা ইয়া মিলাদুন নবী, ইয়া ফাতিহা, ইয়া দুরুদ এরকম না, আমরা ঠিক যেখানে গরু জবাই করি ঠিক সেটা জবাই করা হয় বিসমিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, এটা আল্লাহর নামে জবাই করি। আর ওই ওনার মাধ্যমে, ওনার উসিলায়, ওনার মাধ্যমে আমরা মানুষকে বিতরণ করি, মানুষকে খাবাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। খাজা গরিবে নামাজ এটা একজন আল্লাহর মকবুল ওলি, এটা এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ওনাকে নিয়ে যারা ভণ্ডামি করে অবশ্যই তাদের বিরুদ্ধে বলেন, কিন্তু এমন ভাবে বলবেন না যেটা আবার আপনাদের জুতার বাড়ি আপনারা খাইতে হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অভূত যতক্ষণ ফাতারবাদ ততক্ষণ আশীর্বাদ বুঝা যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।